গতকাল অর্থাৎ 15ই আগস্ট জনগণনার সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে। আপনারা অনেকে ফর্ম ফিল আপ করেছেন, আবার অনেকে সার্ভার সমস্যার কারণে ওটিপি না আসার কারণে আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেননি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই জনগণনা বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাবো, যা একজন নাগরিক হিসেবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আপনাদের সকলের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়গুলি সম্পর্কে জানাবো, যে এই ডেট যে 15 তারিখ যে স্বগণনাপত্র মানে নিজে যে সেলফ এনুমারেশন আপনাকে করতে হয়েছিল 15 তারিখ পর্যন্ত, এই ডেট অলরেডি শেষ হয়েছে। তাহলে কি আর ডেট বাড়ানো হবে? এখন কি আপনি করতে পারবেন? আজকে 16 তারিখে দাঁড়িয়ে বলবো ডেট বাড়ানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা। যারা 15 তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন বা সেলফ এনুমারেশন করতে পারেননি, আপনাদের কি হবে? আপনাদের কি হবে যারা করতে পারলেন না, জানাবো এই ভিডিওতে। অনেকে ইচ্ছাকৃতভাবে সেই পুরনো ধারণা ধরে রেখে ইচ্ছাকৃতভাবে আপনারা অনেকে ভুল তথ্য দিয়েছেন। শাস্তি পেতে হবে আপনাদেরকে। কি শাস্তি পাবেন ভুল তথ্য দিলে, আইনে কি বলা রয়েছে, জানাবো এই ভিডিওতে। এখন যে সেলফ এনুমারেশন চলছে এবং ডোর টু ডোর এনুমারেটর আপনার বাড়িতে যাবেন, এটা হলো প্রথম পর্যায়ের চলছে। এরপরে আবার 2027-এর ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা হবে। দ্বিতীয় পর্যায়ে কি কি হবে, কি কি জানতে চাওয়া হবে, এবারে কি কি জানতে চাওয়া হয়েছে এটা আপনারা সকলে জানেন, কিন্তু দ্বিতীয় পর্যায়ে কি হবে, কি জানতে চাওয়া হবে, জানাবো এই ভিডিওতে। যারা অনলাইন করতে গিয়ে ভুল করেছেন, সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে ভাবছেন আমি ইচ্ছাকৃতভাবে হয়তো করেছেন, কিন্তু এখন ভাবছেন যে ভুল দিয়ে তো বিপদে পড়েছি, বা অনেকে অনিচ্ছাকৃতভাবে ভুল করেছেন, কিভাবে তার সংশোধন হবে, কারেকশন করবেন, বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার ভিডিওগুলোতে যে দাদা, এই যে জনগণনা হচ্ছে, এই জনগণনাতে যে প্রশ্নগুলো করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর দেওয়াটা কি বাধ্যতামূলক? আমি যদি না দিই, আমার তথ্য আমি দেব না। অনেকে এভাবেই কিন্তু বলেছেনও, কমেন্টে লিখেছেন। তাহলে কি হবে? তার জন্যও কিন্তু আইন রয়েছে। যদি আপনি তথ্য না দিতে চান তাহলে কি হবে সেটাও বলবো। আর মিথ্যা কথা বললে, মিথ্যে তথ্য দিলে কি হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়ান বাই ওয়ান আলোচনা করব, এবং তথ্য প্রমাণ সহকারে সেন্সাসের যে ল রয়েছে, আইন রয়েছে, সেই আইন ধরে আমরা আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব, যেটা এই মুহূর্তে আপনারা অনেকেই অপেক্ষায় রয়েছেন যে ডেট এক্সটেন্ড হবে কিনা। আমি এই মুহূর্তে আজকের 16 তারিখে দাঁড়িয়ে আমি নতুন একটি সেন্সাস সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম যে হচ্ছে কিনা। পরিষ্কার বলে দিয়েছে না, আর কোনো নতুন করে সেলফ এনুমারেশন করা অনলাইনে যাবে না, পরিষ্কার বলেছে। আমি জানি না কালকের খুলে দেওয়া হবে কিনা, তবে এখনো পর্যন্ত কিন্তু স্টপ হয়ে গেছে। এটা গেল যে এক্সটেন্ড হবে কিনা তার উত্তর। যারা 15 তারিখের মধ্যে অনলাইনটি করে ফেলেছেন, আপনারা তো গুড, ভালো কাজ করেছেন। যারা করেননি, সেটা অনেকের অনিচ্ছাকৃত হতে পারে, ওটিপি আসেনি, অনেকবার চেষ্টা করেছেন, দৌড়েছেন, অনলাইন দোকানে গিয়ে বসে বসে বাড়ি চলে এসেছেন বিরক্তি হয়ে, এইসব ব্যাপারগুলো রয়েছে। যারা করতে পারেননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনার বাড়িতে এনুমারেটর আপনার বাড়িতে যাবেন, তখন আপনি বলবেন যে আমি অনলাইন করতে পারিনি, সার্ভার সমস্যা, ওটিপি প্রবলেম আসেনি ইত্যাদি। এই সমস্যাটা সবাই জানেন। আপনার হয়ে এনুমারেটর যিনি যাবেন সার্ভে করতে আপনার বাড়িতে, তিনি আপনার হয়ে এই জনগণনার ফর্ম ফিল আপটি তিনার অ্যাপস থেকে করে দেবেন। তবে আপনি আপনার
নামটা সঠিকভাবে বলবেন। অনেকেই বলছেন যে দেখুন কোনো এনুমারেটর আপনাকে কোনো ডকুমেন্ট চাইবে না, চাইতে পারে না। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি অনলাইনটা না করে থাকেন এবং এনুমারেটর যদি আপনার বাড়িতে যায়, গিয়ে যখন আপনি বলবেন যে আমি আমি অনলাইন করিনি, করতে পারিনি, তখন আপনাকে আপনার নামটা এবং সঠিক বানান বলতে হবে। তো সেক্ষেত্রে আপনার সঠিক বানানটা যে ডকুমেন্টে রয়েছে, আধার কার্ডে, ভোটার কার্ডে, যেখানে রয়েছে আপনি সেই ডকুমেন্টটা দেখে দেখে আপনি নিজে এনুমারেটরকে বলবেন এটাই আমার সঠিক বানান, অথবা আপনি এনুমারেটরকে আপনার আধার কার্ডটা দেবেন বা ভোটার কার্ডটা দেবেন যেটা আপনার সঠিক। দেখুন, দিলে আপনার কোনো কিছু হয়ে যাবে না। আপনি বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছেন, কি হয়েছে? কিন্তু নিয়ম নেই, এনুমারেটর আপনাকে চাইবেন না, কিন্তু আপনি সঠিকটা যাতে হয়, যারা অনলাইন করেননি আপনারা আপনাদের সঠিক নামের বানানটা, হেড অফ দ্য ফ্যামিলির নামের বানান সঠিক করার জন্য ডকুমেন্টটা আপনি দিতে পারেন, তিনি করে দেবেন আপনার হয়ে। যারা তথ্য ভুল দিয়েছেন, মানে অনলাইন করতে গিয়ে যারা অনলাইন করেছেন সাকসেস হয়েছে, 12 ডিজিট একটি আলফাবেট এবং 11টি নিউমেরিক্যাল ডিজিটের যে আইডি নাম্বার জেনারেট হয়েছে, সেই আইডি নাম্বার যারা পেয়ে গেছেন, অনলাইন করেছেন এবং পরে আপনি ভাবছেন যে আমার এই তথ্যটা দেওয়া ভুল হয়েছে, হতে পারে এরকম প্রচুর রয়েছেন, প্রচুর। যেই তথ্যটা এটা দেওয়া হয়ে গেছে, এটা না করে এটা করলে ভালো হতো, এমনটা যারা ভাবছেন, আপনারা এই মুহূর্তে আর কোনো সংশোধন নিজেরা করতে পারবেন না। আপনি যেখানে ভুল করেছেন সেই ভুল নোট ডাউন করে রাখুন। এনুমারেটর আপনার বাড়িতে গেলে, যাবেন 16 তারিখ থেকে তিনাদের যাওয়া, মানে আপনার বাড়িতে ডোর টু ডোর ভিজিট করা শুরু হবে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত, 1 মাস ধরে চলবে। আপনি অনলাইন যে তথ্য দিয়েছেন সেই তথ্য ভেরিফিকেশন তিনারা করবেন, ভুল হলে তিনারাই এডিট করে দেবেন। সেই কারণে ওনাদের কাছেই একটাই সুযোগ রয়েছে, সেখানে আপনাকে তথ্যটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে, সংশোধন করার হলে করে নিতে হবে। আপনি নিজে করতে পারবেন না, কিন্তু করা যাবে এনুমারেটরের কাছে। যারা ভুল তথ্য দেবেন, তথ্য গোপন করবেন, এনুমারেটর যদি বাড়িতে গিয়ে দেখেন, তেনাদেরকে সম্পূর্ণ পাওয়ার দেওয়া রয়েছে, ক্ষমতা দেওয়া রয়েছে। তিনি বাড়িতে গিয়ে যদি দেখেন আপনি সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছেন, দেখুন একটু আধটু কোথাও একটা ভুল হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আপনি এতটাই তথ্য গোপন করেছেন যেটা এনুমারেটরের চোখে আপনি একজন অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, যে আপনি যথেষ্টই গোপন করেছেন তথ্য এটা, এবং ইচ্ছাকৃতভাবে। এবং এই তথ্য গোপন করার অপরাধে আপনার 1000 টাকা জরিমানা হতে পারে। যদি এনুমারেটর মনে করেন আপনাকে শাস্তি দেবেন, ক্ষমতা রয়েছে তেনার, আপনাকে আপনার নামে কমপ্লেন করলে আপনাকে কিন্তু জরিমানা দিতে হতে পারে, দিতে হবে। এটা আইনে রয়েছে, এটা আইনে রয়েছে যে আপনি ভুল করলে, যে সেন্সাসের যে আইন রয়েছে 1948 সালে আমাদের দেশে, 47 সালে স্বাধীন হয়, 48-এ এই জনগণনার আইন তৈরি হয়, আইন প্রণয়ন হয়, এবং 1990-তে এসে পরবর্তী সময় কিছু কিছু আবার সংশোধন হয়েছে। এই যে আইন, এই আইনের ধারাগুলোতে বলা রয়েছে কোনো জনগণ, নাগরিক যদি তথ্য গোপন করেন, ভুল দেন ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু তিনার 1000 টাকা শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে। সে কারণে ইচ্ছাকৃতভাবে আপনারা ভুল করবেন না। আর জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের দেশের জন্য। প্রত্যেক দেশে জনগণনা হয়, আমাদের দেশেও হয়, এটা নতুন কোনো নয়। যারা বোঝেন না, জানেন না, অনেক রকমের মন্তব্য করছেন, এই জনগণনার উপরে আগামী দিনে আমাদের দেশের প্ল্যানিং, পরিকল্পনা, জনগণের জন্য বিভিন্ন প্রকল্প, স্কিম, আমাদের কোথায় দুর্বলতা রয়েছে, আমাদের দেশ কতটা এগিয়েছে, অর্থনীতিতে কতটা এগিয়েছে, আমাদের দেশের জনগণ কতটা অর্থনৈতিকভাবে সচ্ছল, আগামী দিনে কি পরিকল্পনা করা যেতে পারে আরো উন্নত করার জন্য, ইত্যাদি ইত্যাদি, কি কি বাণিজ্য নিয়ে আসা যেতে পারে, নানান পরিকল্পনা হবে এই জনগণনা থেকে। সে কারণে তথ্য গোপন করা যাবে না। এবারে বলি, এখন যে জনগণনা চলছে, সেলফ এনুমারেশন 15 তারিখ শেষ হয়েছে,
এবং আগামী 1 মাস ধরে এনুমারেটর আপনার বাড়িতে যাবেন। 2টি পর্যায়ে জনগণনা হবে, 2টি পর্যায়ে। এটা যেটা চলছে এটা প্রথম পর্যায়ে চলছে। 2027 সালের ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। সেকেন্ড স্টেপ বা সেকেন্ড ফেজ শুরু হবে, দ্বিতীয় পর্যায়। এই দ্বিতীয় পর্যায়ে জানতে চাওয়া হবে আপনার বাড়িতে কতজন মেম্বার, কতজন ফিমেল, কতজন মেল, কতজন মহিলা সদস্য, কতজন পুরুষ সদস্য, কতজন শিশু, কতজন পড়াশোনা করেন স্কুলে কলেজে, আপনার জাতি কি, আপনার ধর্ম কি, ইত্যাদি। আপনি কি করেন, আপনার পেশা কি, সবকিছু তখন জানতে চাওয়া হবে ফেব্রুয়ারিতে। 2027 ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের যে জনগণনা, সেই জনগণনাতে আপনার আরো তথ্য নেওয়া হবে। প্রথম ফেজে শুধু আপনার বাড়ির তথ্য নেওয়া হয়েছে, দ্বিতীয় ফেজে আপনার মানুষের নানান তথ্য নেওয়া হবে। অনেকে বলছেন যে উত্তর দেওয়া কি বাধ্যতামূলক? আমি দেব না, আমার তথ্য আমি দেব না। জনগণনার যে আইন রয়েছে 1948 এবং পরে সংশোধন হয়ে 1990-তে যে আইন রয়েছে, সেই আইনে বলা রয়েছে আপনি একজন দেশের নাগরিক হিসেবে সেন্সাসে সম্পূর্ণ মানে জনগণনাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করা আপনার অধিকার এবং আপনি দায়বদ্ধ। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের স্বার্থে আপনাকে এই জনগণনাতে অংশগ্রহণ করতে হবে এবং আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে এনুমারেটর যারা আপনার বাড়িতে যাবেন। আপনি চাইলেই আপনার তথ্য গোপন করতে পারেন না একজন নাগরিক হিসেবে, তাহলে তো সবাই গোপন করবে। দেশ চলবে কি করে, দেশ এগোবে কি করে? সে কারণে আপনি তথ্য গোপন করতে পারেন না, তথ্য আপনাকে দিতে হবে। আর মিথ্যা যদি আপনি বলেন সেক্ষেত্রে আপনার জরিমানা হবে 1000 টাকা পর্যন্ত, আরো বেশি কিছু হতে পারে, মিনিমাম 1000 টাকা আপনার জরিমানা হতে পারে। সে কারণে এই ভিডিওতে আজকে ডেটে দাঁড়িয়ে জনগণনা সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর আপনাদেরকে দিলাম, অনেক অজানা তথ্য আপনাদেরকে জানালাম। এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে, সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। যারা কার্পণ্যতা করেন যে সাবস্ক্রাইব করব না, বাবা চ্যানেলের সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে, এগুলো করবেন না। আমরা আপনাদের জন্য পরিশ্রম করি, অনেক তথ্য ঘেটে রিসার্চ করে কালেক্ট করে আমরা সঠিক তথ্যটা পরিবেশন করি, তো তাই আমাদের একটু বেশি খাটতে হয়। আমরা মন গড়া যা খুশি ইচ্ছে হলো বলে দিলাম, করি না। সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।